الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আল্লাহ তাআলা মহা সম্মানে সম্মানিত করবেন তাদেরকে যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে। আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, যারা মিজান নাহবিবির হেদায়েতুন নাহু কাফিয়া তাখাসসুসের ছাত্র, তাদের জন্য তো বোঝা একেবারে সহজ। এখানে মারুফের সিগা ব্যবহার করা হয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আর এরপরে বলেছেন ওয়াল্লাযীনা উতুল ইলম, উতু মারুফ না মাজহুল? মাজহুল। আর যাদেরকে ইলম দান করা হয়েছে, আমানু ঈমান এনেছে আর যাদেরকে ইলম দান করা হয়েছে, এর অর্থ হলো যে ঈমানের দরজা সবার জন্য খোলা। আসো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ো, ঈমানে ঢুকে যাও। কিন্তু তুমি যদি নবীর ওয়ারিস হতে চাও, তাহলে যদিও দারুল হিদায়ার গেট সবার জন্য খোলা, কিন্তু সবাই কি ঢুকতে পারে? ঢুকতে পারে। যদি ঢুকে পড়ে সবাই থাকতে পারে? থাকতে পারে না। এটা আমাদের গুলশান এরিয়ার ভেতরে পড়েছে। এই এরিয়ার মধ্যে এই জাতীয় উদাহরণ সবচেয়ে বেশি। আল্লাহর এমন অনেক বান্দা আছেন যার মন গলে গেছে, তো তিনি চিন্তা করেন আমার ছেলেকে হাফেজ বানাবো। এখন ছেলেকে হাফেজ বানানোর জন্য প্রথমে কায়দা পড়াতে হবে ইমাম সাহেবের কাছে, জানার পরে 3 জন টিচারের কাছে কায়দা পড়াবেন। সকালে একজন গিয়ে 1 ঘন্টা পড়াবেন, দুপুরে একজন 1 ঘন্টা পড়াবেন এবং সন্ধ্যার পরে গিয়া 1 ঘন্টা পড়াবেন। গাড়ি দিয়া টিচারকে নেওয়া হবে, আবার গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হবে। একজন বুখারী শরীফের ওস্তাদ যে পরিমাণে বেতন পায়, এই কায়দা পড়িয়ে ওই পরিমাণে কি বেতন পাবেন। দেখা গেছে যে এই বাচ্চার মুখ দিয়ে কোরআন শরীফ বের করা যায় না। 5 জন হাফেজ ওস্তাদ রাখেন, ইন্টারন্যাশনাল শিক্ষক পর্যন্ত রাখেন, কিন্তু হাফেজ বানানো যাচ্ছে। এই রকমের উদাহরণ এই গুলশান এরিয়াতে 1টা 2টা না, বিপুল পরিমাণে আছে। বাচ্চা মাদ্রাসায় ঢুকেছে, আমরা তো এই জগতের মধ্যেই লম্বা সময় হয়ে গেছে। 1993 সালে মাদ্রাসায় শিক্ষকতা করতে ঢুকেছে। এটা হলো 26 সাল। ঢাকা মেডিকেল থেকে শুরু করে বড় বড় ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ স্যার, চেয়ারম্যান, ডক্টর, বিভাগীয় প্রধান ইত্যাদি তাদের বাচ্চারা মাদ্রাসায় ঢুকছে এবং মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে ফ্লোরে ঘুমোচ্ছে, মাদ্রাসার বোর্ডিংয়ের খাবার খাচ্ছে, সুন্দর পড়াশোনা করতেছে। আবার দেখা যায় যে ওই স্যারের ড্রাইভারের স্তরের এক ব্যক্তি, তার বাচ্চা মাদ্রাসায় ঢুকে বলছে আমি না সবার সাথে ঘুমাইতে পারি না, আমি না খেতে পারি না। আর এর বউ এসে বলছে এগুলি কি খাওয়া যায় নাকি? কথা বুঝে এসে খাওয়া যায় না, তো বের করে নিয়ে গেছে। এই বাচ্চাদের সঙ্গে একসঙ্গে থাকলে কি হয়েছে? চুলকানি হয়ে গেছে। মনে হয় যেন যে বাংলাদেশে শুধুমাত্র এই মাদ্রাসার মধ্যে চুলকানি হয় আর এর বাইরে কোথাও কি হয় না, শরীরের মধ্যে কোনো রকমের অ্যালার্জি দেখা যায় না। এমন ভাবে এসে বলে ভালো নিয়ে যান, নিয়ে যাচ্ছে। বিষয় কি? বিষয় হলো এটা যে ওয়াল্লাযীনা উতুল ইলম, কোরআনের ফয়সালা এটা, যে আমি তো আমার বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করলাম কি জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বানানোর জন্য। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে কিনা যে তাকে ইলম দেওয়া হবে। যদি ফয়সালা হয়ে যায় তাহলে দেখা যাবে যে এই রকমের অনেক ভাই যাদেরকে আমরা চিনি বিপুল সম্পদের অধিকারী, তাদের ঘরের কাজের মেয়েরা দৈনন্দিন তাদের ঘরের মধ্যে যে রকমের খানাপিনা ভোগ করে, তার চাইতে অনেক সাধারণ খাবার এরা মাদ্রাসার মধ্যে খেয়ে বলছে যে মাদ্রাসায় থাকবো, বাসায় যাব না। কেন বাসায় যাবে না? যে বাসায় গেলে ঠিক মতো পড়া মুখস্থ হয় না, ঠিক মতো পড়ালেখা হয় না, গ্যাপ হয়ে যায়। এবং মা বাবাও সন্তুষ্ট চিত্তে, একেবারে নামি দামি এই রকমের ব্যক্তিরা আছে যাদের বাচ্চাদেরকে আমরা পড়িয়েছি। তো শুক্রবারে এসে আমাদের জন্য আমাদের সঙ্গে খানাপিনা করছেন। তো জিজ্ঞেস করলাম যে একেবারে ঘরের ছোট মেয়েকেও নিয়ে আসছে, আমাদের সঙ্গে খাচ্ছে। আমি বললাম এই বোর্ডিংয়ের এই মোটা চালের ভাত খেতে পারবে? ভদ্রলোক সুন্দর করে উত্তর দিচ্ছেন, বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠানের, সরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান উত্তর দিচ্ছেন যে আমি গাড়ি একবার কিনেছিলাম, একটু ঝামেলা হয়েছে, তো আমিও চেয়েছিলাম একটু ঝামেলা হোক, যেন ঝামেলাটা দেখায় আমি গাড়িটাকে আউট করতে পারি। সে ঝামেলা বাতো গাড়ি ফেলে দিয়েছে। কি জন্য? যেন আমিও বাসে চড়তে পারি, আমার বাচ্চারাও যেন বাসে চড়তে পারে। এরপরে বলেছেন যে আমার ঘরে আমি ওই চালের ভাত খাই, কাকরাইল মসজিদে যে চালের ভাত সবাইকে খাওয়ানো হয় লাবড়া দিয়া,
যেন আমার বাচ্চারা মাদ্রাসায় পড়তে গিয়ে অসুবিধা না হয়, এবং তাবলিগ জামাতে যখন বের হবে বরিশালে গিয়ে যখন তারা গ্রামের খাবার খাবে, রংপুরে গিয়ে যখন গ্রামের খাবার খাবে, সেখানেও যেন চিল্লা রেখে পালিয়ে আসতে না হয় এই কারণে যে বাবা এই মোটা ভাত তো খেতে পারে না। চিন্তা করা যে কেন রাষ্ট্রের একেবারে প্রথম শ্রেণী সচিব, উপসচিব, প্রফেসর, এই পর্যায়ের ব্যক্তিরা পর্যন্ত নিজেদের জীবনকে কেন এই রকমের পরিবর্তন করছেন, যখন তারা জেনেছেন যে একজন ছেলে যখন আলেম হয় নবীর ওয়ারিস হয়। আর নবীর ওয়ারিস হওয়া মানে কি? নবীর ওয়ারিস হওয়ার মানে হলো এটা যে আল্লাহ তাআলা হাশরের ময়দানে যখন তার নূরের আসনে বসবেন, তখন সবার সামনে থাকবেন নবীগণ, আর নবীগণের পরেই থাকবেন যারা নবীর ওয়ারিসরা। নবীর ওয়ারিস যারা, তারা নবীগণের পরেই থাকবেন বা সঙ্গেই থাকবেন। ওয়ারিস কথাটা যদি আমরা বুঝি তাহলে এই হাদিস বোঝা খুব সহজ হবে। আজকে যখন আমি এখানে আসলাম, তো আমাকে যখন এখানে মেহমান করে সম্মান দেওয়া হচ্ছে, এখন আমার সবচেয়ে ছোট বাচ্চা যে হেফসখানায় পড়ে, যদি সে আমার সঙ্গে আসতো তাহলে কি আমার বাচ্চাকে ওই কোনায় বসতে দেওয়া হতো? হ্যাঁ, বরং এখানে বসতে দেওয়া হতো আমার পাশে। মুরব্বীরাও ডেকে এনে যে এখানে বসুন, এখানে বসতে দেওয়া হতো। কেন? এই কারণে যে দুনিয়াতে আমার যত সহায় সম্পদ আছে, আমি মরে গেলে ওয়ারিসকে আমার সন্তান, তাই না? এই হলো আমার সন্তান। হেফসখানায় পরে এই কারণে এখানে বসতে দেওয়া হবে না। যদি স্কুলের ছাত্র হতো তাইলেও কি এখানেই বসতে দেওয়া হতো? কেন? সে আমার ওয়ারিস। বুঝে আসছে কথা? তাও যদি বুঝে না আসে তাহলে তো আমাদেরকে একদম বড় উদাহরণে যেতে হবে। তারেক সাহেব রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাই না? তিনি যেখানে যান তার পাশে পাশে তার মেয়ে যে থাকেন না, তাকে সেলুট দেওয়ার সময় তার মেয়েকেও সেলুট দেয় না? উনি কি এমপি? বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে তিনি কিছুই না, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর ওয়ারিস। তিনি প্রধানমন্ত্রীর ওয়ারিস। যেভাবে তারেক সাহেব জিয়াউর রহমানের ওয়ারিস, খালেদা জিয়ার ওয়ারিস, ঠিক একইভাবে তারেক সাহেবের মেয়ে হলেন তারেক সাহেবের ওয়ারিস। এটা যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাশরের ময়দানে উঠবেন, তখন এই খোকনরা, তোমরা যারা মাদ্রাসায় পড়ছো, হাফেজ হচ্ছ, আলেম হচ্ছ, মুফতি হচ্ছ তোমরা, এবং যে অভিভাবকরা এখানে আছেন, আপনারা যারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাচ্ছেন, আলেম বানাচ্ছেন, মুফতি বানাচ্ছেন না, এই সন্তানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রকমের কাছাকাছি থাকবেন। এখন পৃথিবীর যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান যখন কোনো জায়গায় যায়, তার সঙ্গে তার সন্তান গেলে যেমন কাছাকাছি পাশাপাশি থাকে। এটা হলো ওয়ারিস। বুঝে আসছে ওয়ারিসের কি ইজ্জত? এই ইজ্জতওয়ালা ওয়ারিসের মর্যাদা কে পাবে? তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইশারায় বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলম, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে ইলম দান করা হবে, যাদেরকে এই ওয়ারিস হওয়ার জন্য বেছে নেওয়া হবে, তারাই কি হবে? ওয়ারিস হবে। আর যদি কোনোভাবে আল্লাহ তাআলা বেছে না নেন, তাহলে ছোট ছোট বলার দরকার নাই, এটা এমন কঠিন কোনো কিছু না। এই ছোট ছোট বিষয়ে দেখা যাবে মন খারাপ হয়েছে, তর্ক হয়েছে, ভালো লাগে নাই, বাস এরপরে ছেলেকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে গেছে, বাচ্চাটাই থাকে নাই, কোনো একটা উপলক্ষে সে আলাদা হয়ে যায়। আমার কথা কি সবার বুঝে আসছে? হ্যাঁ, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে বরাবর এই জাতীয় ঘটনা ঘটে। যারা এই বিষয়গুলো জানেন তারা একটু অস্থির হন না। ছেলেটা চলে গেল, ছেলেটাকে নিয়ে গেল, ছেলেটা তো ভালো ছিল না, একটু অস্থির হন না। বরং বিষয়টা হলো এমন যে আল্লাহ জাল্লা জালালুহু যাকে রাখবার ফয়সালা করেছেন সে থাকবেই। আর আল্লাহ জাল্লা জালালুহু যদি কাউকে নির্বাচন না করে থাকেন নবীর ওয়ারিস হওয়ার জন্যে, হাজারো চেষ্টা করে তাকে রাখা যাবে না। কোনো না কোনো ছুটায় সে আলাদা হয়ে যাবে, কারণ তৈরি হয়ে যাবে। কারণ যদি বাস্তবে না হয়, কাল্পনিক কারণ তৈরি হয়ে যাবে, এমন কারণ তৈরি হয়ে যাবে যেটা বাস্তবে ঘটনায় শোনা গেছে। এই শোনা কথার উপর ভিত্তি করে নিজের বাচ্চাকে নিয়ে যাবে। এটা ঘটবে। কেন ঘটবে? কোরআন তার ইঙ্গিত দিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলম। এই জন্যে একেবারে গোড়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু বলছেন, প্রশ্ন হয় আপনার সঙ্গীরা খেতে পায় না,
এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার দাস দাসীদেরকে কিনে কিনে আজাদ করতে করতে মক্কার সেরা ব্যবসায়ী, মক্কাতেই তার ব্যবসা তছনছ হয়ে গেছে। এবং তার বাবা একদিন রাগ করে ঘরে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত রাগারাগি করে এসছেন, তো তুমি কি করো এগুলো? যদি তোমার কিনতেই হয় তাহলে তুমি এই রকমের দাস দাসী কিনে আজাদ করো, যাদের গায়ে গতরে শক্তি আছে, তারা তোমার হয়ে তোমাকে একটু কামাই রোজগার করে খাওয়াবে। এই মরা মরা দাস দাসী এই মুহাম্মদের কথা মানছে, তার মালিকরা তার সঙ্গে খারাপ আচরণ করছে, আর তুমি গিয়ে বলতেছো যে দাসটাও তো অত ভালো না, আবার তুমিও চাচ্ছ না, এক কাজ করো আমার কাছে বেচে দাও। তখন তারা মনে করে যে একটু সুযোগ পাইছি, বেশি দাম চায়, আর তুমিও বেশি দাম দিয়ে কিনে তাকে আজাদ করে দাও, তোমার ব্যবসা তো তছনছ হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের একেবারে ব্যবসা বাণিজ্যকে মক্কা মুকাররমায় থাকতেই তছনছ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে উঠলেন, প্রথম সংকট হলো খাদ্যের সংকট এবং আবাসনের সংকট। কারণ মদিনার লোকদের বড় বড় ঘরবাড়ি ছিল না। মদিনাতে বড় বড় পাকা বাড়ির মালিক ছিল সব ইহুদি, আর সেখানকার প্রকৃত বাসিন্দা যারা, যাদেরকে আদিবাসী বলা হয়, তারা হলো কৃষক, বাগানের মালিক, এই ছোট ছোট মাটির ঘর বানায় থাকে। এরা আল্লাহ রসুলকে দাওয়াত করে নিয়ে এসছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত শত লোক এসে উঠেছে। মদিনা শহর বলতে যেটাকে বোঝায়, হাদিসে পাকের মধ্যে আমরা মদিনা শহর বলতে যা বোঝায় পড়ি, সেটা কি? সেটা হলো, এখন আমরা যারা মদিনা মুনাওয়ারায় যাই, মদিনা শরীফে যাই, তারা লক্ষ্য করলে বুঝবে আল্লাহ রাসূল শহরের বাইরে গিয়ে মাঠের মধ্যে ঈদের নামাজ পড়েছেন। শহর থেকে দূরে এক রাস্তা দিয়ে গেছেন, আরেক রাস্তা দিয়ে আসছেন। আমরা ঈদের সময় বয়ান শুনি না যে এক রাস্তা দিয়ে যাওয়া সুন্নত, আরেক রাস্তা দিয়ে আসা সুন্নত। শহরের বাইরে ঈদের নামাজ পড়েছেন। যেখানে ঈদের নামাজ পড়েছেন সেখানে তুর্কিরা মসজিদ বানিয়েছে, মসজিদুল গামামা। এখন মদিনা শরীফের যে মসজিদ, এই মসজিদের চত্বরের শেষ মাথা কিছুদিন আগে মাঝখানে রাস্তা ছিল এবং হালকা দেয়ালে ছিল, এগুলো এখন উঠাই দিছে। আগে একটা লাফ দিলেই গিয়া পড়া যেত 8-10 হাত দূরে মসজিদে গামামায়। অর্থাৎ আল্লাহ রসুলের মসজিদ এখন মসজিদে গামামা পর্যন্ত। তাহলে শহরটা কতদূর ছিল? এখন মদিনার মসজিদ যতদূর জায়গা, শহর ছিল তার চেয়ে ছোট মদিনা শহর। তো এই শহরে যদি কয়েকশো অতিথি চলে আসে, তখন এই শহরের বাসিন্দাদের অবস্থা কি হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন, অর্থনৈতিক সংকটে যে অবস্থা চলছে, মুক্তির একটা সোজা রাস্তা আছে। কি রাস্তা? যে উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেই, ইচ্ছা মতো কাটবেন, বাজারে বিক্রি করবেন, বাজার করবেন, খাবেন। তো যারা ক্ষুধা তাড়নায় এদিক সেদিক ছুটাছুটি করে, তারাও এসে কি হয়ে যাবে? ঈমানওয়ালা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন। বিখ্যাত ঘটনা না? আর ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেখাচ্ছেন এবং আল্লাহ রাসূল নিয়মিত পড়ছেন, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ওয়াকুল রব্বি জিদনি ইলমা। হে হাবিব, আপনি আল্লাহর কাছে মুনাজাত করুন, হে আল্লাহ আমাকে ইলম বাড়িয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না যে উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিতে বলেছেন সেটা নিলাম না, আর এই সামান্য এলেমের জন্য আপনার কাছে ভিক্ষা চাইব বলেছেন না, বরং কি দোয়া করেছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে প্রিয়তম চাচা হযরত আব্বাস। আল্লাহ রসুল যখন হযরত খাদিজাতুল কুবরাকে বিয়ে করতে গেছেন, তখন আল্লাহ রসুলের পক্ষে খুতবা পাঠ করেছেন এই আব্বাস। মদিনার লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে গেছেন, তখন রাতের গভীরে দুই পাহাড়ের মাঝখানে নীরব সমতল এলাকায় যখন চুক্তি হচ্ছে, তখন আব্বাস আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। কতটা আস্থাভাজন! তখনও মুসলমান, কিন্তু আল্লাহ রসুলের পক্ষে মদিনাওয়ালাদের বিপরীতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন যে আমাদের ভাতিজা, আমরা মক্কার শ্রেষ্ঠ গোত্র, সম্মানে এখানে আমাদের উপরে কেউ নাই, আমরা তার দিন মানি না, কিন্তু সে আমাদের ভাতিজা। যতদিন আমরা বেঁচে আছি, মক্কার কোনো ব্যক্তির এই সাহস নাই যে আমাদের ভাতিজার গায়ে হাত তুলবে। কাজেই তোমরা যে তাকে নিয়ে যেতে চাও, এই নিয়ে যাওয়ার অর্থ হলো পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করা। তোমরা কি পারবে আমাদের ভাতিজাকে নিরাপত্তা দিতে? চিন্তা করো।
যদি না পারো যতটুকু বলেছে যথেষ্ট, চলে যাও, আমাদের ভাতিজাকে আমরা দেখব। আর যদি নিতে হয় তাহলে পুরো পৃথিবী যখন তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে তখন তোমরা নিজেদেরকে রক্ষা করবার জন্য আমাদের ভাতিজাকে আবার শত্রুর হাতে ছেড়ে দেবে কিনা সেই কথা এখন বলো। কেমন প্রিয়? হযরত আব্বাস সফরে আছেন, তার ঘর আল্লাহ রসুলের মসজিদের পাশে। ঘরের ছাদ থেকে বৃষ্টির সময় পানি এসে এমন জায়গায় পড়ে মুসল্লিদের গায়ে কাদা লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে একজনকে বললেন যে এই নালাটা ছাদের পানি এসে মুসল্লিদের গায়ে ফেলায়, খুলে দাও। খুলে দিয়েছে। আব্বাস সফর থেকে এসেছেন, আসার পরে ঘরের লোকেরা বলেছে যে আমাদের ছাদের নালা তো ওমর খুলে ফেলেছে, এখন ছাদে পানি জমতে পারে, ছাদ নষ্ট হয়ে যাবে, কাঁচা ছাদ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে এসে ওমরকে বলেছেন, ওমর এই নালা কিভাবে হবে? আমি কেন? মুসল্লিদের অসুবিধা হয়। তোমাকে আমরা খলিফা বানিয়েছি আমাদের নালা হেফাজত করার জন্য, ভাঙার জন্য না। নালার মালিক তো আমি, এটা তুমি কেমনে ভেঙে ফেলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চেয়ে বললেন যে মুসল্লিদের অসুবিধা হচ্ছিল, এই কারণে এটা করেছি। আব্বাস, যদি তুমি বলো যে তাহলে এটা আবার এখানে আমি বসিয়ে দেব। যে শুধু বসিয়ে দিবে না, তুমি বসিয়ে দিবে, ঠিক যেখানে যেভাবে ছিল ওইভাবে বসাতে হবে এবং তোমাকে বসাতে হবে, তোমার কোনো সরকারি লোক বসালে হবে না, এটা আমার অধিকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই নালা তালাশ করেছেন, ওইটা খুঁজে বের করেছেন, খুঁজে বের করে তারপর বলেছেন যে আব্বাস এত উপরে উঠবো কীভাবে? যে ওঠার রাস্তা আছে, কি রাস্তা? তুমি দাঁড়াও, আমি তোমার পিঠে দাঁড়াই, তারপর আমি লাগিয়ে দিচ্ছি। ওমর বললেন যে কোনো অসুবিধা নেই, দাঁড়াও। তো হযরত ওমরের কাঁধে 2 পা দিয়ে হযরত আব্বাস দাঁড়িয়ে ওই নালা বসাচ্ছেন। এরপর নিচে নামছেন, নিচে নেমে তারপর বলছেন যে ওমর জানো এই নালাটা কি? যখন মদিনায় আসি তখন আমার ভাতিজা এবং আমার নবী এই জায়গাটা আমাকে কিনবার জন্য বলেছেন, চাচা এই জায়গাটা তুমি কিনো। আমি কিনেছি, এখানে তুমি ঘর বানাও। তিনি নিজে দাঁড়িয়ে থেকে থেকে তারপর আমার ঘর তৈরি করিয়েছেন। যখন ছাদ তৈরি হয়ে গেছে তখন তিনি এই খেজুর গাছের ডালাটা খুঁজে বের করে এনে বলেছেন যে এই দিক দিয়ে এই নালাটা বসাও। তাই বলেছি যে উঁচু কেমনে বসাবো? তখন আল্লাহ রসুল বলেছেন কেন আমার কাঁধে দাঁড়াও, দাঁড়ায় তারপর তো বসাও। তাই বলেছি যে আমি কিভাবে আপনার কাঁধে উঠবো? আপনি তো আমার নবী। আমার নবী বলেছেন যে আমি তোমার নবী আর তুমি আমার চাচা, চাচার এই হক আছে ভাতিজার কাঁধে উঠবে। তখন আমি আমার পয়গাম্বরের কাঁধে উঠে তারপরেই নালা বসিয়েছি। তোমার কত বড় সাহস, তুমি এই নালা খুলে ফেলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কেঁদেছেন এবং ক্ষমা চেয়েছেন। যদি এটা জানতাম তাহলে ওমর কোনোদিনও এই নালার মধ্যে হাত দেওয়ার সাহস করতো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরপরে বলেছেন যে আমার ছাদের নালার পানি পড়ে মুসল্লিদের সমস্যা হবে, সেটা তো হয় না, সেটা তুমি আমাকে বলো। নালা সরাতে হবে কেন? আমি আমার পুরো বাড়ি মসজিদের জন্য দান করে দিলাম, এটা ভেঙে তুমি মসজিদ বড় করে নাও। আমার বলার কথা শুধুমাত্র এতটুকু যে কেমন প্রিয় চাচা, যে আমি তোমার চাচা কিন্তু আমি তোমার নবী, কিন্তু তুমি আমার চাচা। কাজে চাচা হিসাবে তোমারই অধিকার আছে, তুমি আমার কাঁধে দাঁড়িয়ে তোমার ঘরের নালা বসাবে। সেই চাচার প্রিয়তম পুত্র হযরত আব্দুল্লাহ, আল্লাহ রাসূল যখন তার জন্য খুশি হয়েছে, তার আচরণে যখন আনন্দিত হয়েছে, তখন তার জন্য এই দোয়া করেন নাই যে আল্লাহ দুনিয়ার যাবতীয় সম্পদ তুমি তাকে দান করো। যাদের দাওরে হাদিস পড়া হয়ে গেছে, তাফাসসুসের ছাত্র, তাদের জানা আছে আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বাড়িতে খানা পিনার আয়োজন করেছেন। আল্লাহ রাসূল যখন গেছেন, খানা পিনা যখন শেষ হয়েছে, তখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার ছেলে আনাস, তার জন্য দোয়া করে দিন। এখন আমাদের সমাজে প্রচলিত আছে না, হ্যাঁ, ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আমরা বাড়িতে নেই, তারপর সন্তানকে সামনে দিয়ে যে দোয়া করে দিন, এটা বানানোর জিনিস না, এটা সাহাবীগণ করতেন। উম্মে সুলাইম হযরত আনাসের মা, তিনি আল্লাহ রাসূলকে খানা পিনা করানোর পরে এরপর সামনে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আনাস দোয়া করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে দিচ্ছেন। কি দোয়া করে দিচ্ছেন? 3টা জিনিসে দোয়া করছেন। আল্লাহুম্মা আকসির লাহু মালা, আল্লাহ তাকে বেশি পরিমাণে সম্পদ দাও, এই দোয়া করছেন। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দাও। আর আরেকটা হলো, এক রিওয়ায়াতের মধ্যে হলো তাকে বেশি পরিমাণে সন্তান দান করো, আরেক রিওয়ায়াতে হলো ওয়া আদখিলহুল জান্নাহ, তাকে জান্নাতে দাখিল করো।
এই 3 দোয়া করেছেন, অথবা 2 হাদিস একত্রিত করলে 4 দোয়া করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমার মাথায় হাত দিয়ে যে দোয়া করেছেন, সেই দোয়ার ফসল হলো এটা যে মদিনার সবার বাগানে বছরে একবার ফল ধরে। আর আল্লাহ রাসূল যেহেতু আমার বেশি পরিমাণে মালের দোয়া করেছেন, এই কারণে আমার বাগানের মধ্যে বছরে 2 বার ফল হয়। 2 বার ফল হলে খেজুরের মৌসুমে খেজুর যখন মার্কেটে উঠে তার একটা দাম থাকে, কিন্তু অমৌসুমে যখন কারো বাগানে ফল ধরে তখন তার দাম কয়েক গুণ হয়ে যায়। আর এইভাবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেজুর বিক্রি করে করে অনেক বাগানের মালিক হয়ে গেছেন। আল্লাহুম্মা আকসির লাহু মালান ওয়া ওয়ালাদা। না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল বলেছেন আমাকে বেশি সন্তান যেন আল্লাহ তাআলা দেন। তো কি হয়েছে? উনি বলেছেন যে মদিনায় আমার কি পরিমাণে সন্তান সে তোমরা তো জানো। যারা আছে তারা তো আছে, যারা বাঁচে নাই মরে গেছে, আমার সরাসরি সন্তান বা আমার সন্তানের সন্তান দাফন করেছি এমন সংখ্যাই 100-র বেশি। কি পরিমাণে সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। বলেছেন 3 নম্বর দোয়া আল্লাহ রাসূল করেছেন ওয়া আদখিলহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। তো প্রথম 2টা যখন মিলে গেছে 3 নম্বরটাও মিলবে এই আশায় আছে। তো আল্লাহ রাসূলের প্রিয় চাচা, সেই প্রিয় চাচার প্রিয় পুত্র হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন আল্লাহ রাসূল তার প্রতি খুশি হয়েছেন, তার জন্য মালের দোয়া করতে পারতেন না? করেন নাই। বরং কি দোয়া করেছেন? 2 হাদিসে 2 রকম, বুখারীর রিওয়ায়াতে 1 শব্দ, মুসলিমের রিওয়ায়াতে 1 শব্দ। এই 2টা একত্রিত করে সাধারণত সিয়ারের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। হে আল্লাহ, আব্দুল্লাহ আমার চাচা আব্বাসের পুত্র আব্দুল্লাহকে তুমি তোমার কালাম, তোমার কোরআনের আলেম বানাও। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, কোরআনের আলেম বানাও। ওয়া ফাক্কিহু ফিদ্দীন, এবং দ্বীনের ফকিহ ও মুফতি বানাও। এরপরে যারা বুখারী শরীফ পড়েছেন তারা বুখারী শরীফের বিভিন্ন বর্ণনা থেকে জানেন এটা যে সিনিয়র সাহাবীদের সঙ্গে হযরত ওমর তাকে মজলিসে শুরার মধ্যে বসাবেন। কেন? তার এই দোয়ার বরকতে যে ইলম এবং ফিকহ তিনি অধিকারী হয়েছিলেন। সেজন্য আমার বলার কথা শুধুমাত্র এতটুকু যে ইলম এটা কি রকমের দামি জিনিস, যে আল্লাহ রাসূল তার প্রিয় চাচাতো ভাইয়ের জন্য দুনিয়া চান নাই, এমন না যে বুঝতেন না। ওরা থেকে কিন্তু এই কথা বলতেছি আমি, হ্যাঁ, যারা জানে না বুঝে না তারা মনে করে যে আমার নবী কোনো রকমের দুনিয়া বুঝতেন না, এমন না। দুনিয়া বুঝতেন, দুনিয়ার সব তামাশা তিনি নবুয়তের আগেই শেষ করে দিয়েছেন, জেনে বুঝে ব্যবহার করে সব শেষ করে দিয়েছেন। এবং তিনি যখন দুনিয়া থেকে যান তখন 10 লাখ বা 12 লাখ বর্গ মাইল তার রাষ্ট্র, এবং তার জনগণের পরিমাণ 9.5 লাখ, 9.5 লাখ নাগরিক ওই জমানায়, এবং 10 থেকে 12 লাখ বর্গ মাইল তার রাষ্ট্র। এবং সেই রাষ্ট্রের মধ্যে ক্ষুধা নাই, ডাকাতি নাই, চুরি নাই, রাস্তাঘাটের মধ্যে রাহাজানি নাই, কোনো রকমের অস্থিরতা নাই। পৃথিবী এমন সুন্দর রাষ্ট্র কখনো দেখে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে দুনিয়া বিমুখ ছিলেন বা দুনিয়া বুঝতেন না, এমন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। লম্বা কথা হলো, শুরু এবং শেষ কথা এটাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন এই ইলম দ্বারা। আর এই ইলম কেউ চাইলে পায় না, যাকে আল্লাহ দেন তিনি পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে নবী হন নাই। তিনি যে গুহায় গিয়ে ইকরা পেয়েছেন, কোরআন পেয়েছেন, তার আগে এই গুহায় তার দাদা থেকেছেন, পরদাদা থেকেছেন। মক্কার লোকদের এই গুহায় গিয়ে ধ্যান করা, এখানে মুরাকাবা করা পূর্ণ প্রচলন ছিল। তিনি প্রথম যান নাই এখানে। যারা তালিবুল ইলম, বিশেষ করে তাদের জন্য বলছি, ওই গুহাটার নাম কি? হেরা গুহা। না, গুহা তো গুহাই, হেরা অর্থ কি? ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, পৃথিবীর বিখ্যাত সিরাত গবেষক, তিনি লিখেছেন হেরা মানে হলো জুস্তজু, তালাশ, অনুসন্ধান, গবেষণা, অনুসন্ধান। এর অর্থ হলো যে এই গুহায় গিয়ে মনের শান্তি অনুসন্ধান করতেন, মহাসত্যকে অনুসন্ধান করতেন, অনুসন্ধানের গুহা। এবং আরেক অর্থ লিখেছেন রিসার্চ, গবেষণা। তার অর্থ হলো এই যে এমন একটা জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হচ্ছে, যে জায়গাটার যে নাম এবং যে অর্থ পৃথিবী একেবারে শেষ দিন পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের উন্নতি করে এরপরে আর কোনো জায়গায় যেতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যখন সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যান,
আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের সমস্ত ইলম শুষে নিয়ে উম্মতের জন্য যখন রাস্তা তৈরি করে দেওয়ার, সহজ পথ তৈরি করে দেওয়ার সময় হয়েছে, তখন সর্বপ্রথম এই রাস্তায় যিনি নেমেছেন তিনি সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। প্রথম ইমাম সর্বপ্রথম উম্মতের জন্য যখন রাস্তা তৈরি করতে নেমেছেন, তিনি 40 জন সদস্য নিয়ে বোর্ড গঠন করেছেন। আজকের পৃথিবীতে কি বিজ্ঞান, কি চিকিৎসা, কি রাষ্ট্র, যে কোনো জায়গায় যদি বড় সড়ো কোনো কাজের বিষয় আসে, তো সেখানে বোর্ড করা এটাই শেষ কথা, যে একটা বোর্ড গঠন করো, অনেকের মাথা একসঙ্গে করে তারপর এমন একটা রাস্তা তৈরি করো যে রাস্তাটা অনেক দিন পর্যন্ত চলবে। ইমাম আবু হানিফা প্রথম শতাব্দীর মানুষ। আল্লামা জাহেদ কাউসারীর রায় হলো যে তার জন্ম 70-এ, অধিকাংশ জন বলেছেন 80, কিন্তু আল্লামা জাহেদ কাউসারী নানা রকমের প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে না, 80 না, তার জন্ম 70-এ। 70-এ জন্ম, 150-তে ওফাত। এর অর্থ হলো যে আল্লাহর রসুলের শতাব্দীতে তার জন্ম, এবং তিনি সর্বপ্রথম প্রথম শতাব্দীতে উম্মতের জন্য যে রাস্তা তৈরি করেছেন, সেই রাস্তায় আজ পর্যন্ত উম্মত যে চলছে, এর চেয়ে বড় রাস্তা আর কেউ বানাতে পারে নাই। আমরা এখানে 2 জামাত মানুষ আছে যারা সরাসরি পড়ছি, তারা এই জিনিসটাকে দিলের মধ্যে বসায় যে ইলম জিনিসটা কি। না, ইলম জিনিসটা এটা না। যেমন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে পড়াশোনা, লেখাপড়া, না এডুকেশন ইত্যাদি নানা সুন্দর সুন্দর শব্দে যা কিছু বলা হয়, এই সব কিছুর সার কথা একটা, সেটা হলো টাকা উপার্জন করার নানা রকমের মাধ্যম। টাকা উপার্জন করার নানা রকমের মাধ্যম। কেউ আছে সারা মাস চাকরি করে মাসে একবার বেতন পায়, তাই না? হ্যাঁ, তো যারা বুদ্ধিমান তারা চিন্তা করে মাসে একবার বেতন পাইলে হবে, প্রতিদিন বেতন পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? তো প্রতিদিন বেতন পাওয়ারও রাস্তা আছে, আসে না? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বেতন আদায় করে কি করে না? হ্যাঁ, এটাকে যদিও আমরা অপছন্দ করি, কিন্তু নিজ দায়িত্বে প্রতিদিন গিয়ে যাদেরকে বেতন দিয়ে আসি, ডাক্তারদেরকে, তারাও তো প্রতিদিন কি বেতন পায় না? এরপরে সাংবাদিকরা খেপে খেপে কয়েকদিন পরে পরে লেখে যে হসপিটালে গেলেই 23টা টেস্ট দরকার, হোক না হোক ইত্যাদি। না, এক হসপিটালের মালিক, ঘটনাক্রমে যে মাদ্রাসার উনি কমিটির সেক্রেটারি, ওই মাদ্রাসার মুরব্বী। তো একদিন বলতেছে যে হুজুর, আমাদের এখানে শিশুদের একজন ডাক্তার আছে, মেয়ে ডাক্তার, ভালো, কিন্তু এত বেশি ভালো তাকে নিয়ে বিপদে আসে। যে কীরকমের বিপদ? যে আমাদের হসপিটালের সবচেয়ে বেশি রুগী ওনার, 6 মাস চলে যায়, উনি একটা টেস্ট দেন না। এখন সবাই কেবল আমাকে বলে যে স্যার কিছু বলেন, হসপিটালের উনি চেয়ারম্যান। যে পরে একদিন আমি আমার বাচ্চাকে দেখাবো, তো বললাম যে আমিই যাই। সরাসরি সে দাঁড়িয়ে গেছে, কোনো বসে যে স্যার আপনি আসার দরকার আছে না, ওকেও দেখাবো, একটু কথাও আছে। যে কি কথা? যে অনেকগুলো টাকা আমরা এখানে ইনভেস্ট করেছি, তো কোটি কোটি টাকার যন্ত্রপাতি বসিয়েছি, আপনি যে একটাও টেস্ট দেন না, তো আমরা এখানে এসি সাপ্লাই দিই কি করে? না, আপনি এসে যে রুমটায় বসেন, এর যে এসিটা দেওয়া লাগে, এটা ঝাড়ু দেওয়ার জন্য আলাদা লোক রাখা আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু বলেছে। মাঝে মধ্যে আমাদের দিকেও একটু তাকাইয়েন, সবাই বলতেছে আমি যেন আপনাকে বলি। এখন সে বলতেছে স্যার একজন রুগী আমি যখন দেখছি যে আসলেই নয়, তার কারণ হলো থানা পর্যায়ের হসপিটাল যত ভালোই হোক, যখনই একটু জটিল রোগ মনে করা হয়, তখন মানুষ এখানে দেখাতে আসে না। তারা সোজা ওখান থেকে ঢাকায় আসা খুব কঠিন না, যে সোজা তারা ঢাকায় চলে যায়। এখানে আমাদের কাছে যারা আসে অধিকাংশ এই রকমের রুগী, যে আমাদের মতো যাদের একটু একটু প্র্যাকটিস আছে, আমরা তাদেরকে টেস্ট দেওয়ার প্রয়োজন নাই। আমরা চোখ দেখলে বলতে পারি সমস্যাটা কোন জায়গায়। সেখানে একজন গরিব মানুষ, সাধারণ একজন আয় রোজগারী মানুষ, তাকে আমি টেস্টটা দেবো, আপনারা বললে আমি দেবো। কথা বুঝে আসছে? তারপর আমি বলে এসেছি যে না না, ওইরকম দিতেই হবে, ওইরকমের না, আমাকে বলা হয়েছে আমি যেন আপনাকে বলি, তা আপনাকে আমি বললাম, আপনি দরকার মনে করলে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলার কথা শুধুমাত্র এতটুকু এখানে আমার, যে চিকিৎসা যেটা মানুষের সেবা, এই কথা বলেই সারা দুনিয়াতে সবাই জানে, চিনে, বুঝে, প্রচার করে। একজন বাচ্চা আগামী দিনে কি হতে চাও স্কুলে যখন জিজ্ঞেস করা হয়, তখন ডাক্তার হতে চাই। কেন? আমি সেবা করব না। এই যে আমাদের ঢাকাতে যে হসপিটালগুলো আছে, তার মধ্যে ফিরমা হসপিটাল আছে, ওখানে এক ডাক্তার আছে, ওনার এখানে আমি আমার বাচ্চাদের সুবাদে যাইটাই মাঝে মধ্যে।
তো টাকা দিলে টাকা নেন না। তো একবার দেখি একজনকে টাকা দিতেছেন উনি। তাই আমি বললাম যে আমার কাছ থেকে নিলেন না, আবার ওনাকে দিলেন। উনি বলেন যে এত টাকা দিয়ে কি করব? অথচ উনি পিজির চেয়ারম্যান না, উনি নেন শুধু 800 টাকা, আর ওনার অধীনে যে ডাক্তাররা আছে তারা নেই 1500 টাকায় বেশি না। তো 800 টাকা 1500 টাকার জায়গায় তারপরে আবার দিনে একটা নির্দিষ্ট পরিমাণে রোগীদের থেকে টাকা নেন না, যারা দিনদার গরিব মানুষ তাদেরকে আবার পকেট থেকে টাকা দেন ওষুধ কেনার জন্য ডাক্তার। তো এই জন্য এটা সেবার পেশা, আমরা অস্বীকার করি না, এবং অসংখ্য মানুষ আছে যারা এই সেবার সঙ্গে যুক্ত আছে। এই রকমের ডাক্তার অনেক আছে বাংলাদেশে, আমাদের ঢাকাতে এই রকমের ডাক্তার অনেক আছে, যে ডাক্তার আবার ফোন দিয়ে খবর নেয় যে রোগীর অবস্থা কি, আপনার অবস্থা এখন কি, ফোন দিয়ে খবর নেয়। আবার এই রকমের ডাক্তারও আছে যে ডাক্তারের অধীনে চিকিৎসা করে লাখ লাখ টাকা খরচ করা হচ্ছে, তার ফোন নাম্বারটা চাইলে তো সে মানে এমন ধমক দেয়, ফোন নাম্বার দেবে, প্রাইভেসি আছে না, ফোন নাম্বার দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলার কথা হলো এটা, কি প্রকৌশলী বলি কি চিকিৎসক বলি, আমাদের দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সমস্ত শিক্ষা মূলত উপার্জনের কৌশলের নাম, যে নামই ব্যবহার করা হোক না কেন। কিন্তু এই যার জন্য এই মাদ্রাসা, এখানে যেটা শেখানো হয় এটার নাম হলো সরাসরি নবুয়ত। মাসালা বুঝে আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন নবী? যেদিন তার উপরে ইকরা নাযিল হয়েছে। বুঝে আসছে? কাজেই ইকরাটাই নবুয়ত। হ্যাঁ, আর এই ইকরা আজকে যারা পাবে তারা হলো নবীর ওয়ারিস না, অন্য কোনো কিছু দিয়ে। এই তালিবুল ইলম তোমরা বুঝো নাই? না বুঝলে তো সর্বনাশ। কাজেই দুনিয়ার সব শিক্ষা প্রতিষ্ঠান আর এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেউ যদি মিলাতে চায় তাহলেই সর্বনাশ, এবং এটাকে এখন দুনিয়াতে সবচেয়ে বড় পেরেশানির বিষয় চলেছে। সে মিলানো হয় এটা, যে এখান থেকে লেখাপড়া করে তারপরে সে কি আয় করবে, কি উপার্জন করবে, তার ভাই তো অমুক অমুক জায়গায় পড়তেছে, সে তো পাশ করার পরে এই আয় করবে, এই উপার্জন করবে। যদি আয় উপার্জনের জন্য হয় তাহলে নবুয়ত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তার শ্রেষ্ঠত্ব যেন দুনিয়ার মানুষ বুঝে। আল্লাহ রাসূলের অনেক মুজিজা আছে, শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন। আর সবচেয়ে মোটা এবং সহজ মুজিজা হলো মেরাজ। মেরাজ কেন দান করা হয়েছে? যাদের মাথা মোটা, যাদের চিন্তা সূক্ষ্ম না, যাদের চোখ পরিষ্কার না, যারা গবেট প্রকৃতি, তারাও যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারে, যে তারা সারা জীবন যন্ত্রপাতি ব্যবহার করে, অভিজ্ঞতা ব্যবহার করে, সেই ব্যবহার করতে করতে উড়তে উড়তে তারা কদ্দূর পর্যন্ত যাবে এখনো আসমানের খোঁজই পায় নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছেন তখন এই গ্রহ নক্ষত্র সব কিছু তার পায়ের নিচে পড়া, মাথায় রাখতো। এই সমগ্র দুনিয়া মহাবিশ্ব যাকে বলা হয় না, আবার না বুঝলে ওই যে শহীদ আল বুখারী কোরআনের তর্জমা লিখছে, সেখানে আবার সামাওয়াতের তর্জমা দিয়েছে মহাবিশ্ব। সামাওয়াতের তর্জমা মহাবিশ্ব না, আকাশমণ্ডলী। আকাশ তো বিজ্ঞানীরা পায় নাই, তার নিচের যে জগৎ ওটাকে মহাবিশ্ব বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমান ক্রস করতেছেন তখনই এই মহাবিশ্ব তার পায়ের নিচে। মহাবিশ্ব যার পায়ের নিচে তার ঘরে খামার নাই। না বুঝলে আলেম হওয়া তো দূরের কথা, ইমানও মজবুত হবে না, ইমানও পরিষ্কার হবে না। যে মহাবিশ্ব যার পায়ের নিচে আছে তার ঘরে খাবার নাই। কখনো তার বিবিরা এই কথা বলেছেন যে কি নবী হইলেন, ঘরে খাওয়ানি নাই, বলেছেন? বলে না। এরপরে যারা মাদ্রাসায় পড়ছো খোকনরা, তোমরা বড় হয়ে বড়দের জীবনী পড়বে। আমাদের কাছাকাছি কালের বুজুর্গ হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি যখন দিল্লিতে লেখাপড়া করেন 3 মাইল দূরে গিয়ে এক জায়গায় রুটি খেয়ে আসেন। তো ফুট ওভারের মধ্যে বসা এক সাধক মাঝে মধ্যেই দেখেন, পরে একদিন ইশারা ডাকছে বসো। তো উনি খুব বিরক্ত হয়ে বসতেন, পড়া রেখে যাচ্ছেন, আবার এসে পড়বেন, মাঝখান দিয়ে এক লোক সাধক দেখবেন, সে বসো, বসে। কোথায় যাও? অমুক জায়গায়। কেন? রুটি খেতে যাই। তুমি দুপুরে রোদের মধ্যে রুটি খেতে যাও? হ্যাঁ, আমি তোমাকে একটা কিমিয়া শিখাই। এটা শিখলে কি হবে? পরে বলছেন যে এই পাতা একত্রিত করে এই কৌশলে এইভাবে যদি ঘষা দাও তাহলে ওটা স্বর্ণ হয়ে যাবে।
রোদের মধ্যে আর রুটি খেতে যেতে হবে না। এই স্বর্ণ বিক্রি করে ফেলবে। তারপর হোটেলওয়ালা টাইম মতো তোমাকে এনে রুটি দিয়ে যাবে, আরাম মতো খাবে আর পড়বে। এই রোদের মধ্যে কী করতে হবে না, রুটি খেতে যেতে হবে না। তো উনি মন দিয়ে শুনছেন, ঠিক আছে হয়েছে আপনার কিমিয়া, এখন যাই, হ্যাঁ চল, কিমিয়া শিখাই দিয়েছেন। কিছুদিন পরে আবার দুপুরবেলা দেখা এরকম রোদের মধ্যে যাচ্ছে, কই যাও, রুটি খেতে যাই, আমি যে তোমাকে কিমিয়া শিখাই দিলাম। ও মনে রাখেন, আবার শিখাই দিয়েছে। যারা তাফাসসুস পড়তেছে তারা তো জানো। তারপরেও খোলাসা বলি, আনোয়ার শাহ কাশ্মীরির নাম তো আমরা অনেকেই শুনেছি না। আনোয়ার শাহ কাশ্মীরি, তার মাকাম বয়ান করা যাবে না, দেরি হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আমাদের পুরো উম্মতের মধ্যে যদি কেউ সুফি হয় তাহলে মুহাদ্দিসদের কাছে সে সেকা নির্ভরযোগ্য হয় না, আর যদি কেউ সেকা নির্ভরযোগ্য হয় সে সুফি হয় না। অর্থাৎ সুফি আর সেকা একত্রিত হয় না। পুরো উম্মতের মধ্যে একমাত্র ব্যক্তি রশিদ আহমদ গঙ্গুহি একই সঙ্গে সুফি এবং সেকা। হাদিসের রাবি হিসাবে সেকা আবার কি সুফি। তাহলে কি স্তরের আলেম! ওনাকে 2 বার করে শিখিয়েছেন কিভাবে স্বর্ণ বানাতে হয়। উনি কি বোকা যে মনে থাকে না? না গাধা যে হাতে দেখানো মন্ত্রটাকে বুঝেন না? মাথাটা কীরকম একটা উদাহরণ নাও। বিকেলবেলা খাদেমকে ডেকে বলতেছেন যে দুপুর থেকে মাথা একটু কেমন লাগছে, ব্যথা ব্যথা, কোনোভাবেই এটা সারছে না, কারণ কি? উনি বলেন কারণ এটা করছে। যে কী কারণ? যে প্রতিদিন নাস্তার পরে আপনাকে যে আমরা চা দিই, সেই চায়ের কাপটা রাতের বেলা ধুয়ে তারপরে উল্টে রাখা হয়, এটা পুরোপুরিভাবে শুকিয়ে থাকে, তারপর চা তৈরি করে ওটার মধ্যে চা ঢালা হয়। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ। কিন্তু আজকে এক বুজুর্গ এখানে ঢুকে মনে করেছে আপনার খেদমত করে, তো চা তৈরি করতেছি আমি, সে দৌড়ায় গিয়া কাঁচা পানি দিয়ে এই কাপ হয়েছে। এরপরে আমরা এটা পরিষ্কার করেছি সাদা কাপড় দিয়ে, কিন্তু ওই যে পানি লেগে গেছে না, এই কারণে চা ঢালার পরে চায়ের যে স্পিড এটা থাকে না, এই কারণে আপনার মাথা এখন দেখা যাচ্ছে। চিন্তা করেছো মাথা কি সূক্ষ্ম, হ্যাঁ, আর মেজাজ কি রাজকীয়, যে একটু চায়ের মধ্যে কাপে পানি লেগে গেছে, এই কারণে এই চা মাথা কি করছে না, পরিষ্কার করছে না। হ্যাঁ, এই লোকটা সোনা বানানো শেখানো হচ্ছে না, ডেকে এনে শেখাচ্ছে। তোমরা পড়লে তারপরে গল্প উপন্যাসের মধ্যে পাবে যে এই জিনিস, এই কিমিয়া শেখার জন্য কিভাবে মানুষ মানুষের শিষ্য হয়ে রাজবাড়ি ছেড়ে দিয়ে তারপরে জঙ্গলে গিয়ে ঠাকুরের সঙ্গে বসবাস করে কিমিয়া শেখার জন্য। আর রশিদ আহমদ গঙ্গুহিকে ধরে এনে সোনা বানানো শেখাচ্ছেন, উনি সেটা মনে রাখতেছেন না। কেন মনে রাখতেছেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যিনি এই ইলম সরাসরি লাভ করেছেন, তিনি তো ক্ষুধার্ত থেকেছেন। সেই ইলমের যে ব্যক্তি ওয়ারিস হবে, ওই ব্যক্তি সোনা বানানো শিখবে, আর সেই সোনা বিক্রি করে তারপর বড় বড় রান খাবে, আর তার সিনা ওই ইলমের নূরে উদ্ভাসিত থাকবে। এটা হবে না। সোয়ালে মুকাদ্দার, কারো কাছে প্রশ্ন হতে পারে, ওই প্রশ্নটার উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করছি। তাহলে লাইস ইবনে সাদ বাদশাহ, তিনি যে বড় ইমাম মুহাদ্দিস হলেন, ইমাম আবু হানিফা কুফা শহরের বিরাট ব্যবসায়ী ধনী, তিনি যে বড় আলেম হলেন না, এরকমের আরো যা যা আমরা বলবো, আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক বাদশাহ, তারপর যে অনেক ইলমের অধিকারী হলেন, সবার ইতিহাস পড়লে তো পাবি, আমাদের দেখা হলো না। আমরা যখন দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করি, তখন সেখানকার মুহতামিম ছিলেন মাওলানা মারহুমুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, প্রায় 30 বছর মুহতামিম ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের সকল ছাত্রকে মাসে একবার তার নিজের টাকায় বিরিয়ানি খাওয়াতেন। পরবর্তী সময়ে সেটা মাসে 2 বার হয়েছে। অনেক টাকা লাগে না? হ্যাঁ। দারুল উলুম দেওবন্দের পরিবহনের জন্য যত গাড়ি আছে, গমানা, তারপরে তেলানা, মহিষানা, যা যা লাগে, এই সমস্ত গাড়ি ওনার ব্যক্তিগত, ড্রাইভারও ওনার, তেলও ওনার। এবং আমাদের ওই জমানার মধ্যে 300 ছাত্রের যাবতীয় খরচ তিনি বহন করতেন। আমরা যখন দাওয়া শেষ করে তাকবীরে আরম্ভ করবো, আমার এক বন্ধুর সঙ্গে আমি এই লখনৌ, নদওয়া, আগ্রা, তারপরে হায়দ্রাবাদ এগুলো দেখার জন্য চলে গেছি, যে আমাদের তো আর ভর্তির সমস্যা নাই, আমরা পুরনো ছাত্র এসেই ভর্তি হয়ে যাবো। এসে দেখি কোঠা শেষ। তখন পড়লাম বিপদে, পরে গেলাম অফিসে, অফিস থেকে বলা হলো নর্মাল কোঠা শেষ, মুহতামিম সাহেবের কোঠা বাকি আছে, তুমি চাইলে ওই কোঠায় ভর্তি হতে পারো। কি করতে হবে? এই ফর্মটা পূরণ করো। মানে এরকমের না যে ওনার কোঠা যে 300 ছাত্র সাধারণ কোঠা, অন্য ছাত্ররা মাসে
বৃত্তি পেতে হতো তখন 40 বা 45 টাকা। আমরা যারা মোহতাজ হিসাবে তখন আমরা 65 টাকা পেতাম, বছরে 2 বার কার্পেটের টাকা সহকারে, পাপোশের টাকা সহকারে। এইভাবে 300 ছাত্রের খরচ যিনি বহন করতেন, যে লোকটা মোটামুটি ধনী বোঝা যায় না। বাবরি মসজিদের গন্ডগোলের সময় পুরো ভারতে যত মুসলমান মারা গেছে প্রত্যেক ফ্যামিলিকে ওই জমানার মধ্যে 25,000 রুপি করে তিনি দিয়েছেন। আর যদি কোনো আলেম শহীদ হয়ে থাকে তাহলে ওই পরিবারকে 2 লাখ রুপি করে দিয়েছেন। এখন 25,000 রুপি বুঝো, তখন 6 টাকা কেজি, সেখানে আমরা গরুর গোশত পেয়েছি। এবার বুঝো 25,000 রুপি কত। এই মাহবুবুর রহমান সাহেব মাদ্রাসার যে অফিসটা ব্যবহার করতেন মাদ্রাসার জন্য, এটাও ভাড়া দিতেন। বোর্ডিং এর খাবারটা কিনে খেতেন। কি খেতেন? আমরা যে 2 বেলা রুটি খাই, 1 বেলা ডাল, 1 বেলা গোশত, ওই খেতেন। বুঝে আসছে কথা? হ্যাঁ, ওইটাই খেতেন। এরপরে তিনি যখন প্রতিদিন নামাজ পড়ার জন্য নিচতলায় নামতেন, যারা চিনত না তারা তো বুঝতোই না যে মাহবুবুর রহমান শোনা যায় যাকে ইংলিশ, এই মাহবুবুর রহমান বেশিরভাগই জামার এই দিক দিয়ে ওই রকমের সুতা বের হয়ে আছে, পায়জামা নিচ দিয়ে সুতা বের হয়ে আছে, সাদা মাথা একটা পাজামা পাঞ্জাবি ঢুকে একেবারে সাদা সিধা পুরনো হয়ে এগুলো সুতা বের হয়ে গেছে, কিন্তু ছিঁড়ে নাই, অন্য দিক দিয়ে তো ফেলতেছে না। এটাই করে একেবারে আজান হচ্ছে, উনি সিঁড়ি দিয়ে নামতেছেন, বাস ওনার নামাও শেষ, আজানও শেষ, আজানের দোয়াটা পরে নিয়ম করতেছে। ওনার যেখানে গিয়ে সুন্নত 4 রাকাত পড়া শেষ, দেখা যায় যে তখনই আবার এটা আমাদের সঙ্গে হয়, তালিবে ইলমের সঙ্গে একসঙ্গে নামাজ পড়তেছে। তো কোটি কোটি, আমাদের ওবায়দুল্লাহ ফারুক সাহেবের নাম শুনেছ না? হ্যাঁ, ওবায়দুল্লাহ ফারুক সাহেব, উনি সিলেটি মানুষ, ওনার নিজস্ব ভাষা আছে। উনি ওনার ভাষায় বলতেন যে মাহবুবুর রহমান সাহেব একজন মারাত্মক বুজুর্গ এবং মারাত্মক ধনী। ওনার কাছে এটা মোবাইলার শব্দ আর কি, বড় বোঝানোর জন্য ইনি এই শব্দ ব্যবহার করতেন, যে মারাত্মক বুজুর্গ আবার মারাত্মক ধনী। এই মারাত্মক ধনী কিন্তু খাইতেছেন রুটি আর ডাল, কোনটা? যেটা দেওবন্দের একজন সাধারণ ছেলে। ইমাম আবু হানিফা বলো, লাইস ইবনে সাদ বলো, আব্দুল্লাহ ইবনে মুবারক বলো, যারা কোটি কোটি টাকা ওই জমানায় মানুষকে খাওয়াইতেছে, তারা নিজেরা খেতেন কি? ওই 2টা খেজুর খেয়ে পানি, তারপর ওঠা। সম্পদ লাভ করেছেন কিন্তু নিজে খান নাই, মানুষকে খাওয়াইছেন। আমি এই পর্যন্ত যা বললাম তার ফলে আসা কথা হলো এই দুনিয়া যতদিন পর্যন্ত আল্লাহর সঙ্গে যুক্ত থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। আল্লাহ থেকে বিচ্যুত হবে, বিচ্ছিন্ন হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যুক্ত থাকার রাস্তা কি? নবুয়ত। আর নবুয়ত কি? নবুয়ত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন এবং হাদিসের বাইরে নবুয়ত বলতে কোনো জিনিস নাই। নবুয়ত কোনো জিনিস কোনো ব্যক্তি মেহনত করে পায় না, আল্লাহ যাকে দান করেন। মাদ্রাসায় পড়া কি? নবীর ওয়ারিস হওয়া। নবী যেমন ইচ্ছা করে চেষ্টা করে কেউ হতে পারে না, নবীর ওয়ারিস হওয়া আল্লাহ বাছাই করে না নিলে হয় না। এই জন্য নবী যেমন দোয়া করেছেন রব্বি জিদনি ইলমা, না, যারা তালিব ইলম তাদের ওই চোখের পানি ছেড়ে বলতে হবে রব্বি জিদনি ইলমা, আল্লাহ ইলম দাও। আল্লাহ যদি এই মিরাজ দেন তাহলে পাবে। যদি আল্লাহ মিরাজ না দেন, মিরাজ না দেওয়ার অনেক কারণ ঘটে, আমি কোরআন শরীফের উপর দিয়ে লাভ দিব, আসবাবে কোরআনের তাজিম করবো না, আল্লাহ চোখ ফিরিয়ে দিবে। আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিলাম, আমার দিলের মধ্যে এই ইলমটা কি, এটাই যে নবুয়ত, এটা আমি বুঝি না। আমি এই ইলমের ইজ্জত রক্ষা করলাম না, এই কিতাবের ইজ্জত রক্ষা করলাম না। যার উসিলায়, যে উস্তাদের উসিলায় আমার সন্তান নবীর ওয়ারিস হবে, এটা মাধ্যম, এর ইজ্জত আমি রক্ষা করলাম না। যদি না করি, এবং একইভাবে আমার সন্তান নবীর ওয়ারিস হবে, আমার সন্তান যে আমাকে বাবা বলবে, আমাকে মা বলবে, তা আমার সন্তান তো আমার এবং নবীর সঙ্গে সম্পর্কের মাধ্যম। মানায় কিনা? হ্যাঁ, মানায় কিনা? এখন তো দেখতে শোনা আমার দাড়ি পাচ্ছে। হ্যাঁ, তা আমার 4টা ছেলে, আমার মেয়ে। তা আমার বড় ছেলে বিয়ে শাড়ি নিয়ে মানুষের সঙ্গে আলাপ সালাপ করি, ছেলে বাইরে আছে, লেখাপড়া করতেছে, দেশে আসতে বিয়ে করাবো। তো অমুক জায়গা থেকে একটা প্রস্তাব আসছে। তো আমার আত্মীয় স্বজনরা অনেক সময় বলে যে না, আপনার সঙ্গে মানাবে না। আমি আমার সঙ্গে মানানোর কি আছে, আমার ছেলে বিয়ে করাবো, তারপরও আপনার বিয়েই হবে না। মানানো না, যে আমি সন্তানকে হাফেজ বানাচ্ছি, মাওলানা বানাচ্ছি, আমার সন্তানের মাধ্যমে নবীর সঙ্গে আমার কি হবে? সম্পর্ক হবে। আমার আচরণ, আমার কামাই রোজগার, আমার বাড়ির পর্দা, নামাজ রোজা, আমল আখলাক, এগুলো এমন কিনা যে নবীর সঙ্গে সম্পর্কে আমাকে মানায়। আমি কি কথাটা অভিভাবক ভাইদেরকে বুঝাইতে পারতেছি? যারা অভিভাবক বোনেরা আছেন তারা কি বুঝতে পারতেছেন? যে সন্তানকে তো দিলাম নবীর সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য, কিন্তু মানাবে কি না? যদি না মানায় তাহলে তো ছেলে অবাক করে যাবে, কারে নিয়ে আমার সঙ্গে যুক্ত হতে আসছে না। এটাই নবুয়ত। এর দাম এত বেশি যে সারা
দুনিয়াকে একত্রিত করলে কোরআনের একটা আয়াতের সমান ইজ্জতওয়ালা হয় না। আর পুরো কোরআনে কারীম যে জামাতের দ্বারা সারা দুনিয়াতে তেলাওয়াত হইতেছে, সেই জামাতের ইজ্জত কতখানি, এটা চিন্তা করবার, এটা বুঝবার এবং এটাকে মূল্য দেওয়ার মতো কপাল লাগে। যারা পুরা কপাল জাহান্নামী, তারা কি কোনো সময় এটার মূল্য বুঝতে পারবে? যদি বুঝতো তাহলে তো তারা নিজেরা কোরআন পড়ার জন্য আসতো। যারা পড়তে আসছি তারাও যেন এটা বুঝি, ওয়াল্লাযীনা উতুল ইলম, ইলম যদি আল্লাহর পক্ষ থেকে দান করা হয় তাহলে পাবো। সুতরাং আমাকে পাগল হতে হবে যে কি করলে আমি ইলম পাই, সেটা আমাকে করতে হবে। আমি আমার সন্তানকে দিয়েছি, তো আমাকে পাগল হতে হবে যে কি করলে আমার আল্লাহ আমার প্রতি খুশি হয়ে আমার সন্তানকে আলেম বানাবেন। আর যদি এটা মনে করি যে এক ছেলেকে বুয়েটে দিয়েছি, আরেক ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, না, দুটোই কি আমাকে মেনে চলতে হবে। কিছু টাইম ছেলের সঙ্গে মানানসই জীবনযাপন, আবার কিছু টাইম ছোট ছেলের সঙ্গে মানানসই জীবনযাপন। তার মানে কি 6 মাস বেহেশতে থাকবেন, 6 মাস দোজখে থাকবেন? হ্যাঁ, অনেক সময় আমাদের অভিভাবকরা এই রকমের হয়। এক জায়গায় আসতে হবে, যদি বুঝে শুনে না দিয়ে থাকি এবং এই চিন্তা করে দিয়ে থাকি যে এটাও একটা লেখাপড়া, আল্লাহ মাফ করেন, এই রকমের বোকা মানুষ তো আমাদের সমাজে পাওয়া যায়। রমজান মাসে শুনছে হাবেশ সাহেব তারাই পরে 50,000 টাকা পাইছে। হ্যাঁ, ছুটির মধ্যে 50,000 টাকা আমার বলার হাবেশ সাহেব, ততদিনে টাকা আরো বাড়বে না? হ্যাঁ, 1 লাখ টাকা পাই। আলেম হবে, নবীর ওয়ারিস হবে। সর্বশ্রেষ্ঠ নবী ঘরে খাবার নেই। এবং রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা গত 200 বছরের ইতিহাসে ভারত উপমহাদেশ না, পুরো পৃথিবীর থাকলে যদি 10 জন ফকিহ বের হয়, তার মধ্যে একজন রশিদ আহমদ গঙ্গুহি। শোনা বানান শিখতেছেন না এবং অভাবে জীবন কেটেছেন। তার হজের কাহিনী তোমরা পড়বে, যারা তাকাসুসের ছেলে পড়বে। রাজকীয় বংশ, ফারুকি বংশের লোক, কিন্তু কেমন জীবনযাপন করেছেন। মৌলানা মোহাম্মদ কাসেম নানতুবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশের লোক এবং কত উচ্চতার অধিকারী সেই কাসেম নানতুবি রাহিমাহুল্লাহু তাআলা কেমন জীবনযাপন করেছেন। জীবনে একটা দামি জামা গাইতেন নেই। কিন্তু আজকের এই আধুনিক পৃথিবীতে আমরা জোর দিয়ে বলি, যদি মক্কা মুকাররমায় তুমি 6 মাস থাকো এবং সেখানে যদি কোনো ব্যক্তিকে দেখো যে এই লোকের নামাজটা শতভাগ সুন্দর, তাহলে খোঁজ খবর নিয়ে দেখবে কোনো না কোনোভাবে সে কোনো দেওবন্দি মৌলভী সাহেবের সঙ্গে সম্পর্ক রাখে। নতুবা 4 রাকাত নামাজ সুন্দর করে পড়তে পারবে না। 50 বছর সৌদি আরবের কোনো ইউনিভার্সিটির ইসলামিয়াতের শিক্ষকতা যে ব্যক্তি করে আসে, সেও নামাজের মধ্যে তামাশা করে। আর দেওবন্দি মাদ্রাসার একজন নুরানির উস্তাদ, তারও নামাজ সুন্দর হয়।